আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর প্যাটার্নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। আমি ইতিমধ্যে 4টি প্রশ্ন লিখেছি, 5, 8, 11, 14। প্রথম প্রশ্ন হচ্ছে কি 17কে 2টি বর্গের সমষ্টি রূপে কি করো প্রকাশ। এই টাইপের প্রশ্নগুলো তোমাকে ঘুরাইয়ে দিতে পারে। সমষ্টি রূপে না বলে বলতে পারে অন্তরূপে। কি বলতে পারে? তাহলে দুইভাবে প্রশ্ন হতে পারে। কয়ভাবে? দুইভাবে। একটা সমষ্টি রূপে আর একটা হচ্ছে কি অন্তরূপে। তাহলে যদি সমষ্টি রূপে অন্তরূপে যাই দিক আমি পারবো। একটা আমার তৈরি করা একটা টেকনিক আমি তৈরি করেছি তোমাদের জন্য। এটা বাংলাদেশে আমার ব্যতিক্রম, বাংলাদেশে পর্যন্ত কেউ করে না, এটা আমার তৈরি করা। এটা হচ্ছে কি তোমাকে যদি ছোট সংখ্যা বলা হয় তাহলে তুমি 1 থেকে কত লিখবা? প্রথমে 100। কত লিখবা স্যার? 10 1 থেকে কত? 10 লেখার পর প্রত্যেকটা একটা স্কোয়ার করে দিয়ে দিব। কি দিব? এই যে স্কোয়ার 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 দিয়ে দিছি না? 10 স্কোয়ার। যদি বলো 324 বা 321 বড় বড় সংখ্যা না, তখন 10 এর পর কত বাড়াবো? 11 12 13 14 15 16 17 18 19 20 পর্যন্ত লিখবো। কেমন? যদি বড় সংখ্যা বলে 20 পর্যন্ত লিখবো, আর যদি ছোট সংখ্যা বলে কত পর্যন্ত লিখবো? 10 পর্যন্ত লিখে শেষ করে দিব। এবং প্রত্যেকটাতে একটা করে স্কোয়ার দিয়ে দিব। স্কোয়ার দেওয়ার পর দেখো 1 স্কোয়ার মানে কত বলো তো? 1। আবার 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, 3 স্কোয়ার মানে 3 তারিখে 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 6 স্কোয়ার 7 স্কোয়ার 49, তারপর 8 স্কোয়ার 64, তারপর 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার হচ্ছে কত? 100। স্যার আমরা কি এই কাহিনীটা বুঝছি কিনা আমাকে সবাই বলেন। এটা বুঝছি আমরা? যদি লেখা বোঝানো যায় আপনি আরেকটু জুম করেন। হ্যাঁ, তাহলে এটা সবাই বুঝতে পেরেছেন? বিষয়টা বুঝতে পেরেছেন? এখন আপনার কাজ হবে এই 17কে মিলানো। কাকে মিলানো? তাহলে নিচের সংখ্যার মধ্যে কারে কারে যোগ করলে 17 হয় একটু বলেন সব। এই দুটি বর্গের সমষ্টির উপর বলছে না, সেখানে দুটো সংখ্যা যোগ করতে হবে। কয়টা সংখ্যা? দুটো সংখ্যা যোগ করে 17 আনতে হবে। তাহলে কত কত যোগ করলে 17 আসে একটু বলেন তো আমাকে। 16 যোগ কত? 1। কিন্তু এটা একেবারে পারফেক্ট একটা ম্যাথ। 16 যোগ 1। কিন্তু 17 চাইলে আপনি 15 এর সাথে 2 যোগ করলে কত হয়? 17 হয় না? 10 এর সাথে 7 যোগ করলেও কত? 17। 8 এর সাথে 9 যোগ করলেও 17। অর্থাৎ 13 এর সাথে 4 যোগ করলেও 17। অর্থাৎ 20 থেকে 3 বিয়োগ করলেও কত? 17। অর্থাৎ 17 শব্দটা যে কোনো ভাবে তুমি আনতে পারবা, তবে যে কোনো ভাবে আনলে এটা হবে না। তোমাকে এমন সংখ্যা দিয়ে আনতে হবে যেটাতে বর্গ যায়, যেটাতে কি যায়? আর সেই বর্গটা যাবে যে আমার এই টেকনিকটা তুমি যদি অ্যাপ্লাই করতে পারো, এই টেকনিকটা যদি প্রয়োগ করতে পারো, তুমি ইজিলি ভাবে যে কোনো বর্গের সমষ্টি বের করতে পারবে। এই যেমন 16 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে? 17। এখন অঙ্কটা কিভাবে করবে আমি একটু দেখাচ্ছি। ক নম্বর লিখবা তুমি, প্রথমে লিখবা 17কে কি বলবো? 17কে কয়টি বর্গের সমষ্টি রূপে করলে পাই? দুটি বর্গে। আমি এখানে সংকলন হচ্ছে নিচে লিখতেছি। হ্যাঁ, আপনারা এক লাইনে লিখবেন এগুলো। বর্গের সমষ্টি রূপে লেখা একটু বাজে, তারপরে আপনারা বুঝে নেবেন, ঠিক আছে? আচ্ছা। সমষ্টি রূপে প্রকাশ করলে পাই, প্রকাশ করলে পাই। স্যার লেখা কিভাবে সুন্দর করা যায় আমি বুঝতেছি না। লেখাগুলো সুন্দর লাগে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। তাহলে 17 বলেন কত কত যোগ করলে ভাই বলেন তো? 16 আর কত? 1। স্যার বুঝতে পেরেছেন সবাই? এখন বলেন তো 16 এর বর্গ কত? আমাকে কি তারা বলছে 16 কত কত যোগ করলে 17 কত কত যোগ করলে 16 হয়? 16 যোগ 1 করলে হয়। কিন্তু তারা তো ওটা বলে নাই, তারা বলছে বর্গের সমষ্টি, মানে বর্গ বের করতে হবে। তাহলে 16 এর বর্গ কত বলো তো? 4 স্কয়ার। 16 এর বর্গ কত? 4 স্কয়ার। বুঝতে পেরেছো? প্লাস 1 এর বর্গ কত? এই যে 1 এর বর্গ কত? 1 স্কয়ার। তাহলে বর্গের সমষ্টি হয়ে গেছে না? এই দেখো বর্গ, এই বর্গের সমষ্টি, সমষ্টি মানে যোগ। বুঝছো? তাহলে এই জায়গায় আমি লাস্টে বলবো সুতরাং নির্ণয়, কি বলবো? সুতরাং নির্ণয়
17কে দুইটি বর্গের সমষ্টি রূপে করলে বা প্রকাশ করলে পাই, যে কোনো একটা লিখতে পারবা। সমান কত? একটা 16, একটা 4 স্কোয়ার, আর একটা কত 1 স্কোয়ার। স্যার 100% পারবো? এইটুকু লিখতে পারলে আপনার 2 মার্ক, এইটুকু লিখতে পারলে কত মার্ক? স্যার এখন আমি যদি আপনাকে বলি 15কে অন্তর রূপে প্রকাশ করো, কাকে? আপনারা কিভাবে করবেন? অন্তর মানে কি স্যার? অন্তর মানে কি? যোগ করা না ম্যাডাম, অন্তর মানে বিয়োগ করা। অন্তর বিয়োগের অপর নাম হচ্ছে কি? অন্তর। বুঝতে পেরেছো? সমষ্টির অপর নাম হচ্ছে যোগ, যোগের অপর নাম সমষ্টি। তাহলে বলেন তো, এটা আমি যদি 15কে অন্তর রূপে প্রকাশ করতে চাই, কিভাবে করবেন আপনারা আমাকে একটু বলেন। কত? এই অন্তর মানে কি বিয়োগ করা না? তো কত থেকে কত বিয়োগ করলে 15 আসে? একটু বলো না। 16 থেকে 1 বিয়োগ করলে কত? তাহলে এটা হয়ে যাবে 16 বিয়োগ কত হয়ে যাবে? 1। এটা হয়ে যাবে 16 কে বর্গ করলে 4 স্কয়ার, এটা তখন মাইনাস হবে, এটা হয়ে যাবে 1 স্কয়ার। বুঝতে পেরেছো? কঠিন লাগে? এখন আমি যদি আপনাকে বলি 29, কি বলছি স্যার? 29, তারপর বলছি 37, আরেকটা কি? একটা হচ্ছে 37 দিছে, আরেকটা 29 দিছে। দুইটি বর্গের সমষ্টির রূপে প্রকাশ করো দুইটাকে। কয়টা শব্দ? কিভাবে করবে? কত কত যোগ করলে 29 হবে। 25 এর সাথে তাহলে আমার এই পদ্ধতিটা সোজা না? আপনি 28 এর সাথে যোগ করলে 29 পাচ্ছেন, কিন্তু এটা কি পারফেক্ট হবে? না। অনেক ভাবে যোগ করলে 29 আসে, কিন্তু অনেক ভাবে নেওয়া যাবে না। ওই একটা মেথড নিয়ে নিতে হবে যেটা পারফেক্ট, যেটা বর্গ যায়। তাহলে কত হয়? 29 এর সাথে কত হয়? 25, আর 4 যোগ করলে কত হয়ে যাচ্ছে? খুব ইজি না বিষয়টা? তাহলে 25 কে বর্গ করলে কত হয়ে যাবে? 5 স্কয়ার, আর 4 কে বর্গ করলে কত হয়ে যাবে? 2 স্কয়ার। ইজি লাগে? থ্যাঙ্কস। এরপর হচ্ছে 37 টাকে কিভাবে করবে? 34 ভেরি গুড। 34 এর সাথে 1 যোগ করলে কত হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে। তাহলে 34 এর বর্গ হচ্ছে কত? 6 স্কয়ার, আর 1 এর বর্গ হচ্ছে 1 স্কয়ার। কঠিন লাগে? আচ্ছা যদি বলি তোমাকে আমি একটা বড় সংখ্যা দিচ্ছি, হ্যাঁ একটা বড় সংখ্যা আমি দিচ্ছি, বলো 106। 106 কে বর্গের সমষ্টির রূপে প্রকাশ করা। তাহলে আপনি চিন্তা করবেন এখানে কত কত যোগ করলে 106 হয়। 106 সোজা হয়ে দাঁড়াবে। হ্যাঁ বলেন কত কত যোগ করলে 106 হয়? বলেন তো একটু, কত কত যোগ করলে 106 হয়? অবস্থা যাচ্ছে। বলো হ্যাঁ 25 এটা কি আমার 25 শুদ্ধ উচ্চারণ করবো। 25 বলে আমি 25। তাহলে 81 সাথে কত? ভেরি গুড। দেখি একটু যোগ করে তোমার উত্তর মিলে কিনা একটু দেখি। 25 5 এ কত? 6, আর 8 এর 2 যোগ করলে কত? 10। 106। ভেরি গুড। তাহলে হবে তার জন্য 106 হচ্ছে 81 আর কত? 25। তাহলে 81 এর বর্গ কত? 81 বর্গ 9 স্কয়ার। কত? 9 স্কয়ার না? 81 এর বর্গ কত? 9 স্কয়ার। বুঝতেছো তুমি? এত ঘাবড়াচ্ছ মনে হয়? 100% বোঝা যাচ্ছে? 81 এর বর্গ কত? তখন এদিকে 81 দিব, এদিকে 25 দিব। 81 দিব, 25 বর্গটা আগে দিব। 81 আর 25, তাহলে 81 এর বর্গ হবে 9 স্কয়ার যোগ 25 এর বর্গ হবে 5 স্কয়ার। কঠিন লাগতেছে? তাহলে বর্গ সমষ্টি আর অন্তর রূপে বললে আজকের পর থেকে কেউ কি ভুল করবে না? পারবে ইনশাআল্লাহ 100%? তাহলে তোমাদের বাসার একটা কাজ থাকবে, সেটা হচ্ছে বাসার একটা কাজ থাকবে, সেটা হচ্ছে 100। সেটা হচ্ছে কত? 100 দুইটি বর্গের সমষ্টি প্রকাশ করবা। এরপর প্রকাশ করবা হচ্ছে 4, এদিকে হচ্ছে 7, 74। কয়টা? দুটো। কয়টা দিছি? দুইটা দিছি। কেমন? একটা 74 আর একটা হচ্ছে কি 100। দুইটি বর্গের সমষ্টি প্রকাশ করতে পারবে না? এই পারবে?
এরপরে বইয়ে অনেক বড় বড় আছে, 300 দিয়ে আছে, কত দিয়ে আছে 300 আপ, এগুলো তোমরা নিজেরা করতে পারবে না। তাহলে ওই যে বলছি 300 যদি চলে যায় কত পর্যন্ত নেবেন, 20 পর্যন্ত নেবেন। কত পর্যন্ত নেবেন? তাহলে আপনার অঙ্কটা পানির মতো লাগবে। আশা করছি আজকে ক নাম্বার 17কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো বা অন্তর রূপে প্রকাশ করো, এই টাইপের যদি অঙ্ক আসে ইনশাআল্লাহ আমরা 100% পারবো। তো সবার জন্য শুভকামনা। সবাই যারা আমার ক্লাসটা বুঝো নাই বা করো নাই, তোমরা অবশ্যই আমার ইউটিউব ক্লাস করে নিবে। আশা করছি বারবার রিপিট করবে, বারবার পজ দিয়ে দেখবা কোথায় কোথায় কার কি সমস্যা, বারবার ব্যাক করে করে দেখবে। ইনশাআল্লাহ আমি আশা করছি এই সমষ্টি এবং অন্তরূপে তোমাকে কেউ আটকাইতে পারবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলটা তোমরা আরো গ্রো করার জন্য অবশ্যই সবাই বেশি বেশি কি করবে, লাইক, কমেন্ট এন্ড কি শেয়ার করবে। সাবস্ক্রাইব তো করতেই হবে, না হলে তো আমি আর ভিডিও দিব না জীবনে। আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। শেয়ার না করলে পরবর্তী একটা ভিডিও পাবেন না। সবাই সবার জন্য দোয়া করবেন। রমজান মাসে আমার জন্য একটু মোনাজাতে দোয়া করবেন। মনে রাখবেন এই পাগলের কথা একটু মনে রাখবেন। আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। সবার জন্য শুভকামনা। আমাদের রমজান মাসটি সুন্দর যায়, ভালো কাটুক এবং 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে যেন আমাদের রমজান কাটে, সেই প্রত্যাশা কামনা করে আজকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্যাটার্নের পার্ট 2তে আমরা আজকে করতে যাচ্ছি খ নম্বর তালিকার পরবর্তী 4টি সংখ্যা কত। কি বলছে স্যার? তালিকার পরবর্তী 4টি সংখ্যা কত? স্যার আমার তালিকাটা কি একটু বুঝতে হবে। আমার তালিকাটা হচ্ছে 5, 8, 11, 14। এখানে কয়টা সংখ্যা আছে বলো তো? এই যে এটাকে বলা হয় প্রথম পদ, এটা দ্বিতীয় পদ তালিকার, তৃতীয় পদ তালিকার, চতুর্থ পদ। তার মানে এরও আর এরপরে আর 4টা বের করতে হবে। এরপর কয়টা? তাহলে সেই 4টার নাম কি হবে? 4-এর পর এটার নাম হচ্ছে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, ঠিক কিনা? তাহলে বের করার সিস্টেম কি? প্রথমে আপনি লিখবেন, আমি আগে লিখে রাখছি আমাদের ভিডিও ছোট হওয়ার জন্য। দেখেন প্রদত্ত প্যাটার্ন কি বলবে, যেটা দেওয়া আছে এটাই হচ্ছে প্রদত্ত প্যাটার্ন। কি কি? 5, 8, 11, 14 ডট ডট। আমরা কি পারবো ইনশাআল্লাহ? কথা বলবে না, আমরা পারবো। এরপর আমরা পাশাপাশি সংখ্যার পার্থক্য বের করব। কি বের করব? এখানে শর্টকাট পার্থক্য লিখলেও চলবে, পাশাপাশি সংখ্যার পার্থক্য লিখলেও চলবে। তাহলে কলম দিব, কলম দিয়ে আমরা লিখব 8 থেকে 5 গেলে কত? আমরা এখানে একটা নেটওয়ার্ক লাগিয়ে দিব। দেখছেন? এই যে এর সাথে এর লাগিয়ে দিলাম, এর সাথে এগুলো আমরা একটু বুঝাচ্ছি। এর সাথে এর বিয়োগ করলে 3। ঠিক একইভাবে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে 3, তৃতীয় থেকে দ্বিতীয় বিয়োগ করলে 3, চতুর্থ থেকে তৃতীয় বিয়োগ করলে কত? তাহলে প্রত্যেকবার কত বের হচ্ছে? কত করে বের হচ্ছে? আচ্ছা 3 বের হচ্ছে। এরা কি 3 করে বাড়তেছে না কমতেছে? সবাই একটু বলুন তো, কমতেছে না বাড়তেছে? যে কো 5 এর পর 8 হইছে, বাড়ছে না কমছে? কত বাড়ছে? আবার 8 এর পর 11 হইছে, বাড়ছে না কমছে? কত বেড়েছে? আবার 11 এর পর 14 হইছে, কত বেড়েছে? 3 বেড়ে কত হইছে? 14, ঠিক কি না? তাহলে তার মানে আমি বুঝে গেলাম এটা শুধু বাড়তেই আছে, এটা শুধু কি আছে? শব্দ দিয়ে বুঝেছে। আরো অসংখ্য অগণিত সংখ্যা আছে, বুঝছো? তাহলে এটা কত করে বাড়বে? কত করে বাড়বে স্যার? 3 করে। তো আমি লিখবো দেখা যাচ্ছে যে, কি বলবো স্যার? দেখা যাচ্ছে যে প্রতিবার পার্থক্য। এই পার্থক্যটা এই নীল আকাশ এদিকে দেখো, দেখা যাচ্ছে যে প্রতিবার পার্থক্য। কি বলছি স্যার? কত করে বৃদ্ধি পাচ্ছে? 3 করে বৃদ্ধি পাচ্ছে। দেখা যাচ্ছে যে প্রতিবার পার্থক্য 3 করে বৃদ্ধি পাচ্ছে। এই একটা লাইনকে আমরা লিখতে পারবো। যদি 5 করে হয় বলবো দেখা যাচ্ছে যে প্রতিবার পার্থক্য 5 করে বৃদ্ধি পাচ্ছে। যদি কমে যায় তাহলে প্রতিবার পার্থক্য 3 করে হ্রাস পাচ্ছে। কি বলবো? যদি এই প্যাটার্নটা উল্টা হইতো 14, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে কত? তোমরা আমায় বলো এটা কি বাড়তেছে না কমতেছে? কমে আসতেছে না? তাহলে তখন বলবো এখানে প্রতিবার পার্থক্য 3 করে হ্রাস পাচ্ছে। যেহেতু এখন বাড়তেছে এইজন্য প্রতিবার পার্থক্য 3 করে বৃদ্ধি পাচ্ছে। আশা করি ক্লিয়ার। এই দাঁড়াও, হৃদয় দাঁড়াও। কি বলছিস স্যার? এটা দেখা যাচ্ছে যে প্রতিবার 3 করে বৃদ্ধি পাচ্ছে। প্রতিবার পার্থক্য, প্রতিবার পার্থক্য 3 করে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, দাঁড়ায় থাকেন আপনি। এখন
আমি তালিকার কততম পদ বের করবো বলেন তো? পঞ্চম পদ। কি করে বুঝছো পঞ্চম সেটা? এখানে চারটা পদ দেওয়া। এখানে কয়টা পদ দেওয়া আছে? চারটা। 1 2 3 4। তার মানে এর পরেরটা হলে কত হবে? 5 নাম্বারটা হবে না? জি। তো 5 নাম্বার এটা আমরা শুদ্ধভাবে বলবো পঞ্চম পদ। কি বলবো? পঞ্চম পদ। তাহলে 14 এর সাথে কত যোগ করব? 3। তাহলে 14 এর সাথে 3 কেন যোগ করব? ইয়া বলো, আনাস বলো। কেন 3 যোগ করব এই কারণে? তোবা গা, দুই ঘরে দুইটা তোবা গা। জোরে জোরে, আর জোরে। এই লিডার দেয় তো এখানে আদর করে দিই করে। দেখ জোরে, বের জোরে এখানে দাঁড়া, এখানে দাঁড়া। দাঁড়া, ধর, আদর করে দে। হ্যাঁ, তুই বল কেন এখানে 3 যোগ করলো? 3 মাইনাস করছি রে। হ্যাঁ, এখানে প্রতিবার পার্থক্য কত করে বৃদ্ধি পাচ্ছে? এই কারণে 3 যোগ করবে নাকি 5 মারি দিবা? বের করতে। তাহলে 14 দিনে কত হইছে? 17। তাহলে এটা পঞ্চম পদ। এবার বের করব কততম পদ? ষষ্ঠ পদ। তাহলে তালিকার ষষ্ঠ পদ। কি বলবো? তালিকার ষষ্ঠ পদ। তাহলে কত হবে? আবার 14 এর সাথে 3 যোগ হবে, তাই না? তাই না না? কত হবে যে? বের করব। যেদিকে যে আনসারটা পেয়েছি সে আনসারের সাথে কত যোগ করব? 3 যোগ করব। তাহলে 17 3 যোগ করলে কত? আনাস অসাধারণ, তুমি অসাধারণ রেজাল্ট করেছো। 14 3 যোগ করলে কত হয় বলো না? 14 3 যোগ করলে 20 নেবে 17। আবার যে রেজাল্ট তুমি পাবে এর সাথে আবার কত যোগ করবে? 3। তাহলে কত হয়েছে? আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, তালিকার পঞ্চম পদ পেয়েছি, এরপর কি পেয়েছি? ষষ্ঠ। এখন কি বের করব? সপ্তম। কত সাথে যোগ করব? আবার এদিকে যে রেজাল্ট আসছে তার সাথে কত যোগ করব? তাহলে কত হইছে? এবার 9 পদটা বলেন, এদিকে দাও। অষ্টম পদ কিভাবে বের করব? স্যার আবার হ্যাঁ, এদিকে যে আনসারটা পাইছে হ্যাঁ। সেটার সাথে 3 যোগ করব। অষ্টম পদ বলে ওই 23 এর সাথে 3 যোগ করে কত হয়ে যাবে? 24। দেখি অবি বলো। অবি, তোমাকে যদি বলতো তালিকার 5টি সংখ্যা নির্ণয় করো, তাই কয়টি? তুমি কি করতে? বের করতে। আরেকটা নবম পদ বাড়তো না? 5টি বলে আরেকটা পারবে না? এদিকে দেখো। তাহলে সুতরাং তখন কি হবে? নবমতম পদ, তালিকার নবমতম। তার সাথে যোগ করবো কত করবে? বের করো। 24 এর সাথে 3 যোগ করে 29 হবে। কত হবে? 29। তাহলে এইরকম যদি বলে তালিকার পরবর্তী 4টি সংখ্যা বের করো, আমরা আজকের পর থেকে 100% পারবো। 10টি বের করো, 5টি বের করো, এবার বললে পারবো না স্যার? যদি আপনাকে বলে 1004টি বের করো, তখন অনেক বড় হয়ে যাবে না? শুধু করতেই থাকবো এত বড়। তখন এই সিস্টেম আমরা করব না। বড় বড় সংখ্যা দিলে এই সিস্টেম আমরা বলবো না। যদি বলে 1 লক্ষ সংখ্যা বের করে, পরে 1 লক্ষ বের করতে পারবে? তাহলে এই সিস্টেমে করলে তুমি তো 3 ঘন্টা না স্যার 5 ঘন্টায় তোমার মনোবল পাবে। সম্ভব কিন্তু সম্ভব না। আমার কথা বুঝছো? তখন আমরা এই মেথড না করে আরেকটা শর্টকাট মেথড করব। যদি বড় বড় সংখ্যা বলে, আর যদি বলে 4টি 7টি 5টি 2টি 3টি, তাহলে এই সিস্টেমে করব। আমি কি বুঝাইতে পেরেছি সবাইকে? কোনো কঠিন লাগছে? আজকের ক্লাসটা কি আপনারা 100% বুঝেছেন? তাহলে সবাই সবার জন্য আবারও দোয়া করবেন। ওই যে বলছি, কারণ আপনারা দোয়া করতে জানেন না, দোয়া করেনও না। ওই যে টাকা খরচ করে মনের জন্য সবসময় কিপটামি করেন, কিপটা কৃপণ, টাকা করার জন্য দোয়া করেন না। এজন্য সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও যদি বলতে হয়, এই ভিডিওটি অবশ্যই চারিদিকে ছড়িয়ে দিবেন, চারিদিকে ভাইরাল করে দিবেন। হ্যাঁ, তাহলে আমি পরবর্তীতে আরো অনেক ভিডিও আমাদের জন্য দিব। সবাই সর্বোপরি সবার জন্য দোয়া রেখে আমার জন্য দোয়া আছে। সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, এবং অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট না পেলে কিন্তু আমি আর ইয়া করবো না। সাবস্ক্রাইব তো করতেই হবে, না হলে ভিডিও পাবেন না। সো সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা, এবং পরবর্তী ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আমরা হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এমআর একাডেমি জিন্দাবাদ। এমআর একাডেমি জিন্দাবাদ। থ্যাংক ইউ সো মাচ।